এভরিওয়ান, হ্যাপি হোলি আমার ইউটিউব ফ্যামিলি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তো হোলি, তোমরা সবাই জানো। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। তো চলো আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় বসন্ত উৎসব হচ্ছে, সেখানে যাবো। দেখি আমাদের এদিকে হচ্ছে বলে, মানে পাশেই। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আর আমার দেখো আমি রং খেলা হয়ে গিয়েছে। সবার প্রথমে মিঠি বাবাকে রং লাগালাম। তো চলো এবার ওখানে যাওয়া যাক। দেখো আওয়াজ শোনা যাচ্ছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি যেখানে বসন্ত উৎসব হচ্ছে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাকিমার সাথে আসছি, ওর মেয়ে এসেছে। তো চলো এবার আমরা বসে প্রোগ্রাম দেখবো। আর মিঠি তোমাদেরকে হাই করছিল। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, দারুণ লাগছিল। আর কিছুক্ষণের মধ্যে ডান্স শুরু হয়ে যাবে। তো ততক্ষণে আমরা এখন বসে ওয়েট করব। আর মিঠি যা বিরক্ত করছিল কি বলবো, আর আমার কোলেও থাকবে না, কারো কোলে থাকবে না, মানে খুব বিরক্ত করছিল। এই যে দেখো আমি এই কাকিমার সাথে এসেছি, আর ওটাও কাকিমার মেয়ে হয়। মিঠি ওর কোলে বসেছিল। আর দেখো এদিকে ডান্সও শুরু হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছিল না? দেখো এক কালারের সব ড্রেস পরেছে। মানে আমার জীবনে না খুব শখ ছিল যে আমি ডান্স করব, ডান্স শিখবো, কিন্তু এটা হলো না। ভগবান আমাকে একটি মেয়ে দিয়েছে, আমি তার উপর দিয়ে সব স্বপ্নগুলো পূরণ করব। আমার মেয়েকে সব করাবো। আমার খুব পছন্দ ডান্স। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর লাগছে না, ডান্স করছিল। তো সেটা দেখে না আমার মিঠির কথা মনে পড়ছে। মিঠি যদি আমার একটু বড় হতো তাহলে মিঠিকেও আমি ডান্স করাইতাম। আর দেখো এই কিউট কিউট বাচ্চাগুলো না আসামিয়া গানে ডান্স করছিল, দারুণ লাগছিল দেখতে। আর দেখো মিঠি যে এখানে দাঁড়িয়ে পড়েছে কেন জানো? পটি করে দিয়েছে। আবার আমাকে বাড়িতে গিয়ে পরিষ্কার করে আবার তখন আমি এসেছিলাম এখানে। তারপরে যে বাচ্চাগুলো ডান্স দেখছিলাম, তো দারুণ লাগছিল জানো। মানে মিঠি সেই এনজয় করছিল। আর এটা হচ্ছে এখন বড় মেয়েদের ডান্স, আসামিয়া গানে। এত ভালো, আমি না এখানে সাউন্ডটা দিতে পারছিলাম না, কারণ কপিরাইট দিয়ে দিবে, সেজন্য। তো তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওখানে তো প্রোগ্রাম দেখার পর একটু বাইরে বের হলাম, দেখছি সবাই সবার মতন আবির খেলছে। আমি একটু লাগিয়েছি, কিন্তু না বেশি লাগালে ঠান্ডা লেগে যাবে মিঠির, আর আমার মাথা ব্যথা করে, সেজন্য। তারপরে চলে আসলাম এখানে আদিবাসী ডান্স হচ্ছিল, সেটা দেখার জন্য। কি সুন্দর ডান্স করছিল জানো। তো আমি সেটা দেখার জন্য চলে এসেছিলাম এখানে। তারপরে শুরু হয়ে গেল রাজস্থানী ডান্স। দেখো ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর ড্রেসগুলো পরেছে, আর খুব সুন্দর ডান্স করছিল। তো সেটা দাঁড়িয়ে দেখছিলাম। তো প্রোগ্রাম না চলছিল, কিন্তু মিঠি আর থাকবে না। আর প্রোগ্রাম শেষের দিকেই ছিল। তারপরে আমরা কি করলাম, টিফিন নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর টিফিনে দিয়েছিল কাবলি ছোলার তরকারি আর ফ্রাইড রাইস, দারুণ খেতে ছিল।